বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পেরেছো থাম্বনেল দেখে যে আমি কোথায় যাচ্ছি, কি করছি। একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। আমার বরের বার্থডে ছিল, তাই আমার তরফ থেকে যাবতীয় খরচা আমি করেছি, কারণ আমার বরের বার্থডে ছিল বলে। তাই এখানে ঢোকার আগে দোলনা ছিল, ওই দোলনাতে একটু ছবি তুলে নিলাম। দেখতেই পাচ্ছ আমাকে কেমন লাগছে। এই জামাটা পরে গিয়েছিলাম, এই জামাটা পরে আমাকে কেমন লাগছে বন্ধুরা তোমরা জানিও। ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটাও দেখবে। যারা আমাকে চেনো তারা তো চেনোই, আর যারা আমাকে চেনো না, হাই, আমি অনিমা মাইতি মিস্টার ফ্রম ওয়েস্ট বেঙ্গল। পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে থাকো। এখানে দেখো বনু আমার মাথায় ফুল দিয়ে দিচ্ছে। ও খুব লজ্জা পায় ফোনের সামনে আসতে, তাই দেখতেই পাচ্ছ। এখানে চলে গেলাম রাজা হোটেল। রাজা হোটেলের চারিদিকটা দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। চারিদিকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের আগে থেকে একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, এই ভিডিওটা আমার ভিডিওটা যারা যারা দেখছো বা আমার বাড়ির পাশে যারা দেখছো তাদের জন্য, তোমরা কেউ কোনো দিন রাজা হোটেলে যাবে না। কারণ কেন যাবে না সেটাও বলে দিচ্ছি। কারণ আমরা ওখানে ভেতরে গিয়ে পাক্কা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা বসেছিলাম, কারণ আমাদেরকে খাবার দেওয়া হয়নি। কারণ 2 ঘন্টা 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। তারপর যদিও 2 ঘন্টা 2.5 ঘন্টা পর খাবার দেওয়া হলো, খাবারের কোনো টেস্ট নেই, কোনো টেস্ট নেই। তোমরা দেখতেই পাবে কী কী খাবার অর্ডার করেছি। আর ওইখানে রাতে বিরিয়ানি পাওয়া যায় না। আমরা প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি খাবো, কিন্তু বিরিয়ানি পাওয়া যায় না রাতে। আগে থেকে তোমরা সব জেনে নাও। আর এখানে বাইরে মানে ঢোকার মুখে 2 সাইডে 2টো দোলনা ছিল, ওই দোলনাতে একটু দোল করে নিলাম। আর এইটা ভেতরে যাওয়ার রাস্তা, দেখতেই পাচ্ছ। কিন্তু সিনারি খুব সুন্দর, দেখে মনে হবে যেন কত ভালো, কিন্তু ভেতরে গিয়ে বোঝা যাবে যে কোয়ালিটি একটুও ভালো নেই। খাওয়া থেকে কি বা কোনো কিছুই কোয়ালিটি অতটা ভালো নয়। ঢোকার আগে এখানে কিছু মানে পিক তুলে নিয়েছিলাম আমার বরের সঙ্গে, আমার বোনের সঙ্গে, আমার মা বাবার সঙ্গে। আমার বাবা তোলেনি। দেখো আমার বর চলে গেল প্রথমে গিয়ে। এবারে এটা বাইরে, তোমরা বাইরে বসতে পারো, ভিতরেও বসতে পারো। ভেতরে এসিতে বসার জন্য চার্জ কাটে 1 ঘন্টাতে 50 টাকা, আর বাইরে বসলে কোনো চার্জ কাটে না। আমরা এসিতেই বসেছিলাম, বাইরে বসিনি, কারণ যা গরমে অবস্থা খারাপ। তারপর এখানে মানে ভেতরে যাওয়ার আগে এখানে হাত ধোয়া হয়, মানে হাত ধুয়ে ওখানে ভেতরে যেতে হয়। তোমাদেরকে এটাও দেখিয়ে দিলাম। এটা আমার বোনু হাত ধুচ্ছে, দেখতেই পাচ্ছ। এবারে চলে গেলাম ভেতরে। আমার বর কিন্তু আগে থেকে গিয়ে বসে পড়েছে, ও সবার ফার্স্ট, দেখতেই পাচ্ছ। তারপর একে একে আমরা গেলাম, আমার মা, তারপর আমি, বনু, বাবা, সবাই একে একে গেলাম, দেখতেই পাচ্ছ। এবারে আমার বর নিয়ে বসেছে কি কি খাওয়ার মেনু আছে, কি কি আছে, কি কি না আছে। তোমাদেরকে আগেই তো বললাম যে বিরিয়ানি এখানে পাওয়া যায় না, কারণ আমরা ওটাই ভালোবাসি খেতে, আর ওটাই অর্ডার দিয়েছিলাম। কিন্তু বলল বিরিয়ানি রাতে পাওয়া যায় না, দিনে পাওয়া যায়। তোমরা যদি দিনে যেতে চাও দিনে পাওয়া যায়, কিন্তু রাতে বিরিয়ানিটা পাওয়া যায় না। এবারে তখন আমার পর দেখছে আর কি কি আছে। দেখো এখানে চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে সিনারিও খুব সুন্দর, কিন্তু এই খাওয়ার 2.5 ঘন্টা পর দেবে, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পর দেবে। এটাই হচ্ছে প্রবলেম। আর খাবারের কোনো টেস্ট নেই। এখানে অর্ডার নিতে চলে এসেছে, দেখো নিয়ে চলে গেছে, সব দিয়ে দিয়েছে। এবারে আমার বাবা নান খেতে ভালোবাসে, মানে রুটি খেতে ভালোবাসে বলে এখানে নান নিয়েছি। তারপর চিকেন পোলাও নিয়েছি, চিকেন পোলাও, তারপর চিকেন কষা, আর চিকেন কিমা, আর হান্ডি চিকেন। আর পোলাওর মধ্যে 3টা পোলাও ছিল, এগ পোলাও, চিকেন পোলাও, পনির পোলাও। সব থেকে পনির পোলাওটা তাও ভালো লেগেছে, অতটাও ভালো নয়, মানে লেগেছে ভালো, যাই হোক। দেখো আমি এখানে সবাইকে একে একে দিয়ে দিচ্ছি। এখানে খাওয়া শুরু করে দিয়েছে আমার বোনু, বাবা, দেখতেই পাচ্ছ। এখানে সবাই খাওয়ায় ব্যস্ত, আমার বড় ব্যস্ত, সবাই ব্যস্ত, শুধু আমি ভিডিও করায় ব্যস্ত। দেখো আমার বোনুর খাওয়া কমপ্লিট। এখানে লাস্টে হান্ডি চিকেনটা দিয়েছিল, হান্ডি চিকেনও একটুও ভালো নেই, বেকার সব কিছুই, মানে বেকার গিয়েছি। যদি আগে জানতাম এমন, তাহলেও যেতাম না।
আর কি করব, খাওয়ার যেহেতু নিয়ে নিয়েছি, অর্ডার করে দিয়েছি, এগুলো তো আর ফেলতে পারবো না, তাই খেতে হচ্ছে, কিছু করার নেই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে বাবা চলে গেল, সবাই আমরা একে একে চলে গেলাম। এবার এখানে রিসেপশানে এসেছে, তারপর দেখো আমার বর এখানে রিসেপশানে চলে আসছে। প্রচুর ভিড় ছিল বলে ওখানে একটু বসে গেছে। এখানে খাওয়ার পর একটু মৌরি ছিল, মৌরি নিয়ে নিল। এবার আমি এখানে দেখছি কি আছে না আছে, কোল্ড ড্রিঙ্কসটা খুঁজছিলাম, কোল্ড ড্রিঙ্কস নেই। তারপর বিল পেমেন্ট করে চলে এলাম আমরা। এবারে বাড়ির দিকে রওনা দেব। তার আগে এখানে চারিদিকটা তোমাদের লাস্ট মুমেন্টটা ভালো করে দেখাবো। দেখো এখানে এই সিন সিনারিটা খুব সুন্দর, মানে সিন সিনারিগুলো এখানে খুব সুন্দর। ওই সাইডে আমার বোনু আর মা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, রাজা হোটেল দেখতেই পাচ্ছ তোমরা। খুব সুন্দর চারিদিকটা লাগছে। আমরা রাতে ওখানে পৌঁছেছি ঠিক 8টার দিকে। 8টা থেকে 9টা 10টার সময় বেরিয়ে গেছি। 10টা নয়, দেরি হয়েছে কত। আমি এখানে কত সুন্দরভাবে পিক তুলে নিয়েছি কিছু, কারণ পোস্ট করতে হবে তো, তাই। আমার মার সঙ্গে কিছু ফটো তুলে নিলাম, আমার বোনুর সঙ্গে কিছু পিক তুলে নিলাম। এবারে আমার বর খাওয়ার শেষের পর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো ওই সাইড থেকে, কোথা থেকে, এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল না, তাই ওই সাইড থেকে নিয়ে এসেছিলো। দেখো এবারে আমরা বাড়ি যাব। আমার বর গাড়ি বের করছে, আমার বাবা ওই সাইডে দাঁড়িয়েছিল, ওকে বাবাকে দেখা যাচ্ছে বলে দেখতেই পাচ্ছ বাবা সরে গেল। বাবা ছবি তুলবে না, কোনো মতেই বাবাকে ছবি তুলবে না। তারপর দেখো এই যে আমরা বেরোচ্ছি একবারে রোডের সাইডে, আমার মা আসছে। এবারে বাড়ির দিকে আমরা রওনা দেব, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বাড়ি যাব বলে বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও, কেউ স্কিপ করবে না। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।